রাস্তায় আমার সঙ্গে দেবলীনাদি। নিশ্চয়ই কনফিউজড হচ্ছেন কেন? আবার ক্যাফের সামনে। দেবলীনাদি কেন আমাদের ডেকেছো? বা আমরা কেন চলে এলাম তোমার নিমন্ত্রণে? এই যে তুমি একটু বলো। সেটা ওপরে আগে একটু ওপরটা দেখিয়ে দাও। একটু দেখো। আজ দেবলীনাদির ভালোবাসায় আমরা চলে এসেছি দেবলীনাদির নিজের ক্যাফেতে। চলো একটু আমাদের ভেতরটা দেখাবে না? হ্যাঁ, বাট তার আগে একটু বলে দিই, নিজের ক্যাফে অবশ্যই। এটা পারিবারিক ক্যাফে বলবো, তার কারণ হচ্ছে এটা আমার কাকার ক্যাফে, যেটা গত বছর 21শে ফেব্রুয়ারি লঞ্চ হয়েছিল। কিন্তু উনি আর নেই আমাদের মধ্যে, তাই আমরা সবাই পরিবারের চেষ্টা করছি এতে দাঁড় করানো যায়। আমার মুখটা একটু পপুলার, তাই আমি সবার সাথে কথা বলছি। চলো একটু আমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাও। একদম। চলে আসো। আমরা তো ভেতরে ঢুকে একটা অসম্ভব সুন্দর একটা এনভায়রনমেন্ট পাচ্ছি। এই সাইটটাকে নিয়ে আগে তুমি কিছু বলো। এটা সবথেকে সুন্দর। আমি আসবো এবং ফটো তুলবো এখানে। হ্যাঁ, এটা খুবই বন্ধুদের নিয়ে আসবো। ফটো যে ইনস্টাগ্রামেবল আমরা যদি বলি, সেরকম Yes. একটা কর্নার তৈরি করেছে। এই অংশটা আমার পিসি তৈরি করেছে। রিসেন্টলি আমি জানতামই না যে উনি এত ভালো ইন্টেরিয়র করতে পারবেন। যা হয় যে ঠেকায় পড়ে আমরা লাস্ট মোমেন্টে সব কাজ করছি। মানে কালকে প্রেসকে যে ইনভাইটটা পাঠিয়েছি সেটা আমি বানিয়েছি। আজ অবধি আমি কোনো কার্ডই বানাইনি। মানে আমি জানিই না যে আমি এটা করতে পারি। না না, আমি আটকাচ্ছি। দেবলীনাদি হচ্ছে সর্বগুণ সম্পন্ন। সত্যি এটা, সত্যি সত্যি এই কথাটা একদমই, মানে আমি হাইপ করে বলছি না এই কথাটা। এবার বলো। থ্যাংক ইউ। তো এটা না পুরোপুরি ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, যেরকম টাইলস আছে, যেরকম চেয়ার আছে, আমার কাকা সেরকম করেছিল। বাট কাকা বা বাবারা তো ক্যাফে ব্যাপারটা পুরো বোঝে না, তাই একদম। তাদের কাছে ইনস্টাগ্রামেবল কি, ছেলেমেয়েরা এসে ছবি তুলবে, এইটা বোঝাতে আমার পিসিকে বাবাকে অনেকদিন সময় লেগেছে। পিসি একটু তাড়াতাড়ি বুঝেছে এবং এইটা শি হ্যাজ মেড দিস ভীষণ সুন্দর। আমিও আজকে এসে দেখি, এটা কাল রাত্রে শেষ হয়েছে আর কি। Oh God. তো এই জন্য আমি মানে ভীষণ স্পেশালি একটা বসন্তের ফিল আছে। হলুদ। দোলের আগে একটা ভীষণ কালারফুল, এবং এদিকটা তো যেটা করেছে এগুলো সব হঠাৎ করে হয়েছে। এই দিকটা আমি একটু Favorite place. ফেভারিট প্লেস। আমি ভীষণ বই পড়তে ভালোবাসি, যদিও বাংলা বই পড়তেই আমি বেশি ভালোবাসি। কারণ সারা জীবন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার ফলে এত ইংরেজি বই পড়ে ফেলেছি। আমি বাংলা বই টা আমার বেশি ফেভারিট, তাই আমি এখানে ওপরের যে স্ট্যাকটা দেখছি, এবং এখানে আরো অনেক বই ঢুকবে, সেটার কাজ চলছে। এটা শর্ট টাইমে করা হয়েছে, যেটুকুন করা হয়েছে। এবং সন্ধেবেলা যদি আসো, আমার মতন মানুষ যদি ক্যাফেতে যায় কোনো মিটিং করতে, কফি না খায়, কারণ সন্ধ্যাবেলা কফি খাই না, ঘুমের অসুবিধা হয় বলে, তাহলে নানান ধরনের চা পাওয়া যাচ্ছে। স্যাফরন এন্ড রোজ আছে, এটা ব্ল্যাক টি আছে, এটা হিমালয়ান একটা মাকাই বাড়ির চা আছে, অরেঞ্জ এন্ড স্পাইস আছে। খুবই একটু আজকাল তো আমরা একটু সবকিছু অফবিট পছন্দ করি, তো সেই অফবিট চা যেমন মেনুতে পাবেন তেমন ভাবে এখানে কিনতেও পাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা কিনে খেতে আমি পারেন। একটু ওই সাইডটায় যাই। এই সাইডটায় অবশ্যই আসবো। এই সাইডটা ইজ দ্য মেন কর্নার, যেটা কাকা করে গেছিল। এই কফি মেশিনটা স্পেশালি আমার বর গৌরব আর অনিন্দ চ্যাটার্জি, যে কফি এক্সপার্ট, তারা বলেছে যে এই কফি মেশিনটা নাকি খুব ভালো। আমার কোনো আইডিয়া ছিল না। কফির তাই খুব ভালো তৈরি হচ্ছে, এবং তাছাড়া এখানে কিছু টিপিক্যাল কফির সঙ্গে খাওয়ার কিছু ফ্রুট কেক, কিছু গাজরের হালুয়া, এই গাজর হালুয়া নতুন ইনক্লুড করা হয়েছে। তাছাড়া খুবই মাঞ্চেবল প্যাটিস, যেগুলো বাঙালিরা খুব তাড়াতাড়ি ক্যারি করে অনেক সময় গাড়িতে খেতে খেতে যায়, সেই কিছু রাখা হয়েছে। টেক ওয়ের একটা ব্যবস্থা করা হচ্ছে নতুন, যাতে সেখান থেকে মানুষজন নিতে পারেন। তাছাড়া আমাদের শেফ এবং মেনু দুটোই নতুনভাবে করা হয়েছে, যাতে যেই খাবারগুলো খুব পপুলার এই মুহূর্তে ক্যাফেতে, সেগুলোতে মানুষজন এসে এখানে খেতে পারেন, এবং খুবই পকেট ফ্রেন্ডলি দামে। তাছাড়া এদিকে আসো, এখানে কিছু খাবার রাখা আছে ও দেবলীনাদি। এখানে কিছু অনেক খাবার লোভ রাখা লাগছে। আছে। এটা হচ্ছে খুব এটা লোভনীয়। এটা এটা আমি এটা আমিও রান্না করতে পারি, হয়তো কোনদিন আমিও করব। চিকেন স্ট্রোগানফ, পেনে অ্যারাবিতা, এইটা হচ্ছে লাগবে চিকেন স্টেক আর গ্রিল চিকেন, যদি আমি এই দুটোর মধ্যে নাম গোলাতেও পারি। এবং এটা সব থেকে ফেভারিট ব্রাউনি। রাত্রিবেলা যেটা আমরা খেয়ে থাকি। রাত্রিবেলা খেতেই হবে, মানে মিষ্টি না খেলে তো হবে না, আর হজম হবে না। এবং তাছাড়া একটা ভেতরেও একটা জায়গা আছে যেখানে সুন্দর। এখানে আরেকটু কাজকর্ম হবে, যেহেতু আমাদের খুবই লাস্ট মোমেন্টে সবকিছু হচ্ছে, সেই জন্য এখানটা আমরা এখনো পুরোপুরি করে উঠতে পারিনি। বাট কেউ যদি ছোট্টখাটো কোনো বার্থডে পার্টি বা সেরকম কিছু ভাবনা থাকে, যেখানে খুবই অল্প গ্যাদারিং,
সেইটা কিন্তু এখানে খুব ইজিলি হোস্ট করাই যায়। একটু আমরা ওখানে তাহলে একটু বসে আড্ডা দিই। মানে দেবলীনাদি মানে খাবার, এটা আমরা প্রথম থেকেই জানি, এবং দেবলীনাদির হাতের কিন্তু মাটন, আমি একটা ভিডিও থেকে দেখেছিলাম, তুমি একটা প্রমোশনে একটা ভিডিওতে গেছিলে, একটা ইউটিউবারের আচ্ছা। বাড়ি, সেখানে তুমি বলেছিলে হ্যাঁ, কাকিমাকে হ্যাঁ, যে হ্যাঁ, তুমি হ্যাঁ, মাটন খুব right. ভালোবাসো এবং রোজ খাও, এটা কি হ্যাঁ, সত্যি? এটা সত্যি, এ তো বিবৃতিও বলে গেল শুটিং এও। এবং যারা আমাকে চেনে, আমার এক দাদা বলেছিলেন আমার বিয়েতে একটা গোটা ছাগল দেবে, কারণ আমি এতটাই ভালোবাসি। এবার লোকে বলবেন আপনাকে দেখে মনে হয় না, তার কারণ হচ্ছে আমি 365 দিনের মধ্যে 330 দিন জিমে যাই, তো আমি সেই স্যাক্রিফাইসটা করি, আমি আমার ঘুমের স্যাক্রিফাইস করি, যেদিন ইচ্ছে করে না সেদিনও যাই। তাই ওইটুকুন গিফট আমি নিজেকে ডিজার্ভ করি, এবং থ্যাঙ্কফুলি আমার খাওয়ার পরিমাণটা খুব অল্প, সেই জন্য রোজ খেলেও ওইরকম ভাবে গায়ে লাগে না। আর রাত্রিবেলা কোনো ক্রেভিং আছে যেটা খেতেই হবে? মিষ্টির একটা খুব ক্রেভিং, যেটা অনেক বছর ধরে কাটানোর চেষ্টা করছি, রোজ পেরে উঠি না, একটু না একটু খাওয়া হয়েই যায়। আমার মতোই, হ্যাঁ, আমার মনে হয় রাত্রে সব মিষ্টি না খেলে না সব হয় না, বাঙালিরই একটা, যে একটুখানি ঝালের পরে একটা কিছু খেতেই মিষ্টি হবে। খেতেই হবে। আজকে যেমন তোমার খাওয়া দাওয়াটাই লাস্টে কিন্তু আমি কেকটাই খেয়েছি মিষ্টি হিসেবে। আমি ওটা শুরু করেছি, ওটা দিয়ে শেষও করবো আবার। আর এখানে কি কি স্পেশাল কিছু আসতে চলেছে সামনে? দোল, দোলে এখনো অব্দি কোনো এক্সাক্ট মেনুর কথা ভাবার হয়নি, কিন্তু কালার টি যেগুলো আজকাল, এই ব্লু টি, হোয়াইট টি, বা যদি মশালা টি বলি তারও রং লাল, তো সেরকম ধরলে কিন্তু নানান রকমের চায়ের একটা ইচ্ছেটা আমার মনে আছে। আমি এখনো বাকি শেফ বা যারা মানে যারা বানাবেন, আমি তো আর বানাবো না, তাদেরকে এখনো কনভে করিনি, বাট এটা একটা ইচ্ছা আছে, এটা হোলি স্পেশাল একটা করার। তোমার তো ইচ্ছে বললে, এবার আমার একটা ইচ্ছে আমি তোমায় জানাতে চাই। প্লিজ বলো। দেবলীনা কুমার স্পেশাল মাটন কারি, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, যদি মানুষজন আসেন এবং যদি দেখি যে খুবই রেগুলারলি মানে মানুষজনকে আমরা অ্যাট্রাক্ট করতে পারছি, ভালো খাবার দিতে পারছি, শুধু দেবলীনা কুমার না, আমার ইচ্ছে আছে কিছু হোম গ্রোন শেফ। আমার পিসি খুব ভালো রান্না করেন, যিনি এইটা মানে আমার থেকেও বেশি দেখভাল করছেন। সো হয় না টিপিক্যাল কিছু বাঙালি যেগুলো হারিয়ে যাচ্ছে তেমন কিছু রেসিপি, সেইটা যদি কোনো স্পেশাল উইকেন্ড করা যায়, যে এই সময় এই মানে বাড়ির খাবারের একটা আলাদাই স্বাদ হয়, মানে সেটা হয়তো দেখুন দায়িত্ব সুন্দর হয় না, কিন্তু এই স্বাদটা কিন্তু সবসময় বাইরে পাওয়া যায় না। সেই টিপিক্যাল একটা হোমগ্রোন শেফদের একটা জায়গা দেওয়ার ইচ্ছা আছে, এবং আমিও কমপ্লিটলি হোমগ্রোন শেফ, তাই আমিও হয়তো মানুষজনের যদি সাড়া পাই, তাহলে আমিও হয়তো একটা দেবলীনার পাকঘর ছোট্ট করে এখানে করবো। তার মানে বুঝতে পারছি এটা শুধু ক্যাফে নয়, এটা একটা মানুষের ইমোশনের একটা ভরা কিছু তৈরি করার চেষ্টা করছে। তো এটা পুরোপুরি ইমোশনাল জায়গা, কারণ ব্যবসা করার এই মুহূর্তে আমার সময়ও ছিল না, বা ওরমভাবে কিছু করতেও চাইনি, কারণ মানে সেটা হলে তো আমি আমার মতন করে ভেবে পুরোটাই করতাম। একদম এটা তাই। একজনের স্বপ্ন, একজনের ইমোশন, যিনি আর আমাদের সাথে নেই, সেটাকেই একটা রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো দর্শক কিভাবে আসবে, মানে তোমার ফ্যান্সরা কিভাবে আসবে এখানে, এবং তোমার সাথে কি এলে দেখা হবে? মানে আমাকে কিন্তু কমেন্টে সবাই বলবে যে দেবলীনাদির সাথে কি দেখা হবে, দেখা হবে, দেখা আমার এমনি যারা আমার সঙ্গে আজ অব্দি মিট করেছে, আমি জেনারেলি খুবই কর্ডিয়াল, আমার খুব ভালো লাগে মানুষজনের সাথে দেখা করতে। হয়তো অনেক গল্প করার কখনোই সময় হয় না সোশ্যাল গ্যাদারিং এ গিয়ে, কিন্তু আমার ভালোই লাগে মানুষজন যখন এগিয়ে এসে কথা বলেন। তো দেখুন, আমায় তো আসতেই হবে, কারণ একটা দায়িত্ব যেহেতু নিয়েছি, তাই রাত করে হলেও আসতে হবে, এবং শুরুর দিকে তো বেশ ফ্রিকুয়েন্টলি আসতে হবে, যাতে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, আপনারা ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা, এইটা দেখার জন্য আসতে হবে। তো এলে নিশ্চয়ই দেখা হয়ে যাবে মাঝে মাঝে। আর কিভাবে আসবে? এটা হচ্ছে একদম শরৎ বোস রোডে দেশপ্রিয় পার্ক, এটা আপনারা সবাই জানেন, দেশপ্রিয় পার্কের পাশে ন্যাশনাল হাই স্কুল, তার পাশেই একদম একদম আমরা যদি মিন্টো পার্ক থেকে আসি আমাদের বাঁ হাতে পড়বে, এবং আমরা যদি দেশপ্রিয় পার্ক থেকে আসি আমাদের ডান হাতে পড়বে। সো ভীষণ সেন্ট্রালি লোকেটেড, এবং রাস্তার ওপরে দেখা যাবে বড় বড় করে সামথিং ইজ ভিউ। তো অবশ্যই আমি জানি আপনারা আসবেন, এবং দেবলীনাদির সাথে দেখা হবে কি হবে না জানি না, মানে খুব ব্যস্ত শিডিউল, কিন্তু দেখা করার চেষ্টা করবে দেবলীনাদি সব আমার খুবই সময়। ভালো লাগে মানুষজনের সাথে দেখা করতে, আজকে 4 জন এসেছিলাম, আমি একটু গল্প করে এলাম আর কি। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, প্লিজ আসুন, খান এবং রিভিউ দিন, তাই তো? একদম একদম, রিভিউ দিন, ট্যাগ করুন, ভালো খারাপ, স্পেশালি খাবারের সম্বন্ধে আপনাদের যে ফিডব্যাক, কারণ আমরাও নতুন শেফ রেখেছি, বা সার্ভিসের সম্বন্ধে প্রত্যেকটাই ফিডব্যাক জানাবেন, একটু ভালোবেসে জানাবেন, কারণ নতুন প্রয়াস, ভুল হওয়ার চান্সটা অনেক বেশি, খারাপ করে বললে কষ্টটা অনেক বেশি হবে, কারণ এই কাজটা কোনদিন করিনি। যদি ভালোবেসে জানান, আরো ডাবল এফোর্ট দিয়ে ঠিক করার চেষ্টা করুন। আর থ্যাংক ইউ সো মাচ দেবলীনাদি, অনেকক্ষণ আটকে রাখলাম তোমার খুব ব্যস্ততার মধ্যেও।
তোমরা ছাড়া আবারও বারবারই আমি একই কথা বলি, তোমরা ছাড়া এই মুহূর্তে দর্শকের কাছে পৌঁছানোর আর বোধহয় কোনো বেটার মাধ্যম নেই। তাই তোমরা না থাকলে তো কোনোটাই সম্ভব না। তোমাদের সময় দেওয়ার, তোমরা আছো বলেই, তোমরা আমাদের সময় চাইছো বলেই মানুষজনের কাছে পৌঁছতে পেরেছি। একদম এরকমই ভালো থেকো, আর অল দ্য বেস্ট তোমার Thank you. ক্যাফের জন্য। Thank you. আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।